আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি সকালের নাস্তায় একদম কোনো রকম তেল ছাড়া হেলদি ও টেস্টি দারুণ একটা রেসিপি করে দেখাবো। সেইটা হচ্ছে সুজির। এক ফোঁটাও একদমই তেল লাগবে না। তো বন্ধুরা, বাচ্চারা খুব মজা করে খাবে। তো তার জন্য আমি আজকে এই সকাল জলখাবারে বা সকালের নাস্তায় আপনাদেরকে খাবারটা তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আমি তার জন্য এক বাটি ভর্তি সুজি নিয়েছি। সুজিটা এই বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ সুজিটাকে আমি এই বাটির মধ্যে ঢেলে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে পরে আরও বেশি বা কম নিতে পারেন সুজি। তো এখানে আমি দেখুন সম্পূর্ণ সুজিটাকে ঢেলে দিলাম। আর নিয়েছি এখানে আমি একই বাটির হাফ বাটি টক দই। এই দইটাও আমার ঘরে পাতা। দেখুন কি সুন্দরভাবে দইটা একদম বসেছে। সম্পূর্ণ দইটাও আমি এখানে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব এই বাটির এক বাটি জল। এই তো আমি এক বাটি ভর্তি জল নিয়েছি। সম্পূর্ণ জলটা এখানে আমি দিয়ে দিলাম। আর নিয়েছি এক চামচ চিনি আর হাফ চামচ লবণ, এটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা হাতা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, একটা হাতা দিয়ে আমি এবারে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু এক হাতে মিশাচ্ছি তার জন্য অসুবিধা হচ্ছে। তো চলো ফোনটাকে রেখে আমি দুই হাতে সুন্দর করে মিশিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। এই তো বন্ধুরা, দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেস্টে রাখছি। ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন কি সুন্দরভাবে একদম সুজিটা ফুলেছে আর বেশ অনেকটা নরম হয়েছে। এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়ে আসছি। তার জন্য একটা আমি এখানে মিক্সিং জার নিয়েছি। দেখুন এখানে আমি দুইবারে দিয়ে সুন্দর করে এটাকে বেটে নিয়ে আসছি। তো দেখুন খুব সুন্দর করে এটাকে আমি বেটে নিয়ে এসেছি। তো এখানে আরও একটা অন্য বাটি নিয়েছি। এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর কি সুন্দর একদম হয়েছে, কোনো সুজির দানা দানা ভাব নেই। তো আরও একবার হবে বন্ধুরা, সেটাকেও একই মতো করে বেটে নিয়ে আসছি। এই তো সম্পূর্ণ আমার এখানে সুজির মিশ্রণটাকে বাটা হয়ে গেছে। পুরোটাই এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে যেটা করব, অল্প একটু এই জারের মধ্যে জল নিব আর এই বাটিটার মধ্যে জল নিয়ে শুধু হাফ কাপের মতো জলটা ধুয়ে দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে। এই তো বাটিটা ধুয়ে আর এই জারের মধ্যে অল্প জল নিয়েছি, নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ মতো জল হবে। এবারে আমি এই ব্যাটারের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে, এরকম রাখতে হবে। এবারে আমি এই ব্যাটারটাকে নিয়ে চলে যাব চুলায়। এটা আমার নাস্তাটা তৈরি করার জন্য ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটা ইনোটাকে আমি ছিঁড়ে নিয়েছি। সম্পূর্ণ ইনো প্যাকেটটাই ঢেলে দিলাম। দেখুন ইনোটা দেওয়ার সাথে সাথে কি সুন্দরভাবে একদম ফুলে উঠছে। আমি খুব সুন্দর করে ইনোটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। এই তো মেশানো হয়ে গেছে। এবারে আমি চলে যাচ্ছি ব্যাটারটাকে নিয়ে চুলায়। চুলার মধ্যে একটা ফ্রাই প্যানে তাওয়া চাপিয়েছি। আর কোনো এখানে আমি একদমই তেল দিইনি। দেখুন তাওয়াটা বেশ গরম হয়ে এসছে। চুলার জালটাকে জ্বালিয়ে দিয়েছিলাম আগে। তো এবারে আমি এখান থেকে 1 থেকে 1.5 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। এই তো এইভাবে দিয়ে দিলাম। আর এখানে ছড়ানোর দরকার নেই। এবারে আমি এর উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কোচানো, দিয়ে দিচ্ছি অল্প একটু গাজর, আর দিয়ে দেবো অল্প একটু টমেটো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কেননা আমার পুচকু খাবে তার জন্যই আমি ঝালটা বুঝে সুঝে দিচ্ছি। ব্যাস, এই তো খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেল। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও তেমন টেস্টি লাগবে। তো দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে একদম নাস্তাটা রেডি হচ্ছে। খুব বেশি সময় লাগবে না বন্ধুরা, আমি যেহেতু ভিডিওতে দেখাচ্ছি তার জন্য। নাহলে আপনারা এটা 5 মিনিটে সকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাচ্ছে। আর চারদিক থেকে খুব সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে। তো আরও কয়েক সেকেন্ড রাখবো, তাতেই এটা হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে হয়েছে, খুব বেশি একদমই সময় লাগলো না। এবারে আমি এটাকে তুলে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে নিজে তাওয়া থেকে ছেড়েও যাবে। দেখুন
তো বন্ধুরা কি সুন্দর হয়ে গেল। তো এখানে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। একটু আমি এখানে আরও 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, দিচ্ছি গাজর, দিচ্ছি টমেটো। আমি এখানে আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে পরে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। যতটা দেখতে সুন্দর লাগছে কিন্তু ততটা লোভনীয় আর খেতেও ভালো লাগবে। দেখুন কোনো রকম তেল ছাড়া একদম আমাদের হেলদি খাবার তৈরি হয়ে গেল। এই তো দিতে দিতেই চারদিক থেকে খুব সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে আর মাঝখানে অল্প একটু আছে। তো ব্যাস এইভাবে করে আমি সবগুলো তৈরি করব। এই তো বন্ধুরা এটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি এটাকেও তুলে নিচ্ছি। আর এতটাই নরম তুলতুলে এই নাস্তাগুলো তৈরি হচ্ছে। তো চলুন এখানে আমি তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। আর একটা আমি কিভাবে দেখাচ্ছি সেটাও কিন্তু দারুণ খেতে হবে, তো ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই তো আবারও বলে দিচ্ছি বন্ধুরা, কোনো একদমই অল্প একটু তেল দেওয়া যাবে না। তো এখানে আমি দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার। দেখুন তো এখানে আমি আরও একটু দিয়ে দিচ্ছি। প্রায় এখানে আমি 1.5 হাতা মতো ব্যাটার দিলাম। দেওয়ার পর যেটা করব, এখানে আমি নিয়েছি একটা হাঁসের ডিম, আপনারা চাইলে পরে মুরগির ডিমও নিতে পারেন। তো এবারে যেটা করব আমি এখানে এই মাঝখানে ডিমটাকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো অল্প একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। আর আগেরগুলো যে আমি তুলেছি তো সেইগুলো আপনারা টেস্ট করে নেবেন যে লবণ হয়েছে কি না। লবণ লাগলে আর একটু লবণ দিয়ে দিতে পারেন। তো এখানে আমি লবণ দেওয়ার পর অল্প অল্প করে পেঁয়াজ, লঙ্কা, গাজর সব কিছু কুচানো দিয়ে দিচ্ছি। তো সবগুলো দেওয়া হয়ে গেল। তো এটা একটু হতে সময় লাগবে যেহেতু ডিমটা দিলাম তার জন্য। এটা একটু হয়ে যাক ভালোভাবে, তারপরে তুলে দেখাচ্ছি। এই তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে একদম ডিমটা সেদ্ধ হয়েছে। এবারে আমি এটাকেও তুলে নিচ্ছি। তো যেহেতু এটা বেশিক্ষণ একটু রাখা হয়েছে তার জন্য এর নিচটা মচমচে হয়েছে। তো বন্ধুরা দেখুন কতটা দেখতে ভালো লাগছে। তো একই মতো করে আমি এবারে সবগুলোই তুলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এই তো বন্ধুরা দেখুন খুব সুন্দর একদম হয়েছে। সবগুলো এখানে আমার তৈরি করা হয়ে গেছে। আর কি সুন্দর হয়েছে দেখতে। দেখতে যতটা লোভনীয় হয়েছে তেমন খেতেও সুস্বাদু হবে। আর ডিম দেওয়াটা তো কি সুন্দর লাগছে দেখতে দেখুন। তো বন্ধুরা এইরকম বাচ্চাদেরকে সকাল সকাল, বাচ্চা বা বড়োদেরকেও করে দেবেন, দেখবেন খুব মজা করে খাবে। ওদের তো সস হলেই হবে, আমার যেহেতু সস নেই তার জন্য এখানে আমি আলু আর ছোলার ডালের তরকারি নিয়েছি। এটা দিয়েও খুব ভালো লাগবে খেতে। আমি ডিম দেওয়াটাও আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি যে কতটা ওটা নরম তুলতুলে হয়েছে আর দেখতে সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা আজকের আমার এই সকালের নাস্তায় কোনো রকম তেল ছাড়া আর বেশি কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবেন। তো বন্ধুরা দেখতে যতটা লোভনীয় হয়েছে তেমন খেতেও কিন্তু সুন্দর। তো দেখুন এখানে আমি এইভাবে একটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতেও তেমন টেস্টি হবে। তো আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।